গুড মর্নিং, আমি ঋতু। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো দিনটা শুরু করা যাক। আর দেখো, আমি ঢ্যাঁড়সের তরকারি করে নিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এটা অফ করে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আর একদিকে বসিয়ে দিয়েছি করলা ভাজা। আজকে কিছু দেবো না, শুধু করলাটাকে ভাজবো। এক সময় বেগুন আর করলা একসাথে ভাজলে খুব ভালো লাগে, দেখবে ভাজা খেতে। আবার গোল করে কুটেও করলা ছাঁকা তেলে ভাজলে সেটাও ভালো লাগে। ছাঁকা তেলে ভাজাভুজি আমরা বেশি খাই না, বেশিরভাগ তরকারি করারই চেষ্টা করি। আর দেখবি কম তেলেই আমি তরকারি করি। আমি খুব যে রিচ করে তরকারি করি না। কারণ কি বলতো, রবিবারটা একটু রিচ খাবার খাওয়া হয়েই যায়, বাইরে টুকিটাকি কিনে খাবার হয়ে যায়। আবার অনেক সময় রান্না করে ফেলি রিচ, সেগুলো হয়ে যায়। সেই জন্য পুরো সপ্তাহটা চেষ্টা করি না একটু কম তেলে রান্না করার। আর দেখো, তরকারিটা আমার হয়ে গেছে। তরকারিটা নামিয়ে নিয়েছি, ডাল একদিকে বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ করা ছিল, সেটা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। বাবান স্কুলে যাবে, সেই জন্য বাবানকে একটু টিফিন করে দিচ্ছি। আজকে আর ডিম টোস্ট করে দিচ্ছি না, আজকে শুধু পাউরুটিটাকে একটু বাটার দিয়ে শিকে দেবো ভালো করে। আর কালকে একটু পুজোর একটু প্রসাদ আছে, সেটা দিয়ে দেবো। আর পুজোর প্রসাদ আছে বলেই আমি কোনো জিনিস দিচ্ছি না। আর দেখো, এখানে একটু বাটার দিয়ে ভালো করে শিকে দেবো। আর কাজ করতে করতে না, কি বলতো, এক সময় মনে হয় একটু বসে পড়ি। একভাবে কাজ করতে আমার একদম ভালো লাগে না। কিন্তু সকালবেলা আমার সেটাও হয়ে ওঠে না, কারণ স্বরূপ বেরোবে, বাবান বেরোবে, ওদের প্রচুর তাড়াহুড়ো থাকে। আর ওদের সব কিছুটা হাতের কাছে করে দিতে হয়, নাহলে ওরা টাইমে বেরোতে পারবে না। সেই জন্য একদম বসার সময় পাই না। সকালবেলা ঘুম থেকে ওঠা মানেই তার মানে যুদ্ধে লেগে পড়া, এই একটা ব্যাপার থাকে। সেই জন্য সকালবেলা না স্বরূপকে বলি, যতক্ষণ শুয়ে থাকি ততক্ষণ মনে হয় চুপ করে শুয়ে থাকবো, উঠবো না। উঠলেই কাজ আরম্ভ হবে, কাজের আর শেষ থাকবে না। আর দেখো, বাবানকে টিফিন দিয়ে দিয়েছি, আমিও একটু টিফিন খেয়ে নিচ্ছি। কালকে একটু বাসি পরোটা ছিল, বাসি পরোটা লুচি খেতে দারুণ লাগে। কিন্তু কি বলতো, সহ্য হয় না, অ্যাসিড হয়ে যায়, কিন্তু তাও ভালো লাগে খেতে। আর আছে ফেলে দেবো বলো? আর দেখো, ঘুগনিটাও ছিল, ঘুগনি দিয়ে বাসি পরোটাটা আগে খেয়ে নিই। যদি শরীরটা খারাপ লাগে তাহলে ওষুধও খেয়ে নেবো। স্বরূপ খেতে দেয় না, রাগ করে। আর দেখো, বাবান এখানে রেডি হয়ে গেছে, ওকে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। ও টিফিনটা এবার ভরে নিয়ে ও বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে আমি বুকানকে খাইয়ে নেবো, খাইয়ে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। যতক্ষণ না বুকান ঘুমোয় ততক্ষণ আমি কাজে হাত দিতে পারি না, জানো তো। আর দেখো, বুকান এখন ঘুমিয়ে পড়েছে, সেই জন্য তাড়াহুড়ো করছি যে যতটা পারি কাজটা এগিয়ে নিয়ে এই সময়টায়। আর ও না এই সময়টায় 1 ঘন্টার কাছাকাছি ঘুমোয় সকালবেলা, সেই জন্য একটু সুবিধা হয়। আর দেখো, আমি এখানে বাসনগুলো সব কটা আগে মেজে নিই, মেজে নিয়ে তারপরে কাজে হাত দেবো। কারণ উঠে পড়লেই আর আমাকে কিচ্ছু কাজ করতে দেয় না, জানো তো। ওকে এবার ধরে বসে থাকতে হবে, যে কোনো না যে কোনো জিনিস গালে পুড়ে দেবে, নালে ধরে টানবে। ওর বদমাইশি তো লেগেই আছে। আর মা সারাক্ষণ পুজো করে, মা পুজো ছাড়া কিছু জানে না। আর কি আর বলবো, কিছু বলার নেই। তবু একার সংসার একাকেই তো করতে হবে, বলে তো কিছু লাভ নেই, কাউকে কিছু বলে লাভ নেই। আর দেখো, সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর একটু না পরিষ্কার না করলে যেন ভালো লাগে না, জানো তো। নোংরা হয়ে থাকলে জিনিসটা ভালো লাগে না। আর এই বুকানের কড়াটাও আমি মেজে নিই। এবারে দেখো, সিঙ্কটা আমি মেজে নেবো, একটু পরিষ্কার করে নেবো। রেগুলার আমি এই বেসিনটা আমি পরিষ্কার করে রাখি। বেসিনটা পরিষ্কার করে রাখলে সব সময় হাত ধোয়া, বাসন মাজা এইগুলো করি তো, পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে, জানো তো। না হলে কি মনে হয় বলো তো, যে এই
তার উপরে কি বলতো, একভাবে যদি কাজ করি না তাহলে আমার মনটাও ভালো লাগবে না, একটু নিজের প্রতিও তো একটু সময় দিতে হবে বলো। একটু ফোন দেখলাম, একটু গল্প পড়লাম, একটু গান শুনলাম, এগুলোও একটু করি। সবার সাথে মাঝে মধ্যে এবার দাঁড়িয়ে গল্পও করে ফেলছি, সেই জন্য সময়টা আবার বেশি চলে যায়, দেরি হয়ে যায়। কিন্তু গল্প করার সুযোগ পেলে গল্প ছাড়ি না, গল্পটা করে নিই। কাজ তো সব সময় আছে। আর রাত্রিবেলা ওই জন্য আমার অনেকটা দেরি হয়ে যায় জানো তো। এবার রাত্রিবেলা না শুতেও দেরি হয়ে যায়, সকালে উঠতেও ওই জন্য দেরি হয়ে যায়। আর দেখো এগুলো সব সরিয়ে নিচ্ছি, খাবার টেবিলের ওপরে যত জিনিস ছিল সব রাখা ছিল। আর বুকান তো হাত পাখা ছোট ছোট জিনিস সব সময় মানে মেঝেতে চাড়িয়ে রেখে দিচ্ছে, খেলছে আর রেখে দিচ্ছে, সেইগুলোকে জায়গায় তুলতে হয় বারবার করে। সেটাও একটা কাজের মধ্যে পড়ে যে একটা জিনিসকে বারবার করে আমাকে করতে হয়। আর দেখো এখানে আমি জামা কাপড়গুলো মেশিনে সব দিয়ে দিচ্ছি। আজকে মেশিন চালাবো না, আজকে ওয়েদারটা খুব একটা ভালো নেই, মানে জামা কাপড় ঠিক মতো শুকোবে না। আর আমার জামা কাপড় না না শুকোলে আমার যেন ভালো লাগে না, মনে হয় যে যেন একটা গন্ধ ছাড়ছে জামা কাপড় দিয়ে। চানটা করে নেবো আর বুকানকেও চান করিয়ে দেবো। আজকে
আজকে ওকে ডাক্তারখানা নিয়ে যেতেই হবে, সেই জন্য স্বরূপকে ফোন করেছিলাম। আর স্বরূপ আসবে, এলেই ডাক্তারখানায় নিয়ে যেতে হবে ওকে। ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ ডাক্তারখানা নিয়ে গেছিলাম বুকানকে, তোমাদের বললাম। আর এখন একটু চা খেয়ে নিচ্ছি, এখন সন্ধে দেয়া হয়ে গেছে, চাটা খেয়ে নিচ্ছি। স্বরূপ তাড়াতাড়ি এসে গেছিলো আজকে অফিস থেকে। আর ভাল লাগছে না, ভিডিওটাকে এখানেই শেষ করব। পরের আবার নতুন একটা ভিডিওয় তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।